এখন তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলেছি সেটা খুবই ইনফরমেশনাল একটা টপিক, যেটা হচ্ছে যে তোমরা নিশ্চয় শুনেছ যে সমস্ত ভাতাগুলো রয়েছে, মানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা যে যুবসাথী প্রকল্প যেগুলো ছিল, যুবসাথী প্রকল্প বলো, তার সাথে হচ্ছে তোমার ওই লক্ষ্মী ভান্ডার তো আছেই। তো এইগুলো প্রাক্তন যে সরকার ছিল তার আন্ডারে এতদিন ছিল। তো এখন বর্তমানে যে নতুন সরকারের আওতায় যেগুলো জারি করা রয়েছে, তো তোমরা জানো যে সেক্ষেত্রে ডিবিটি লিঙ্কের কথা বলা হয়েছে। সেই সমস্ত প্রকল্পগুলি কিন্তু এখনো চালু আছে, ঠিক আছে? তো সেগুলোকে আরেকটু মডিফাই করার জন্য কিছু নামও পরিবর্তন করা হয়েছে। তো সেক্ষেত্রে তারা নতুন সরকার জারি করেছেন ডিবিটি লিঙ্কের কথা। তোমরা জানো ডিবিটি লিঙ্কে ফুল ফর্ম সেটা হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ঠিক আছে? অর্থাৎ আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে, এটা কিন্তু জরুরি, না হলে কিন্তু টাকা কোনোভাবেই তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারবে না। তো সেজন্যই এই প্রসেসকে মাথায় রেখে প্রত্যেকেই তোমরা চেক করবে যে তোমাদের আদৌ আধারের সাথে ব্যাংকের মানে মোবাইল নাম্বারের লিঙ্ক আছে কিনা, ঠিক আছে? তো সেক্ষেত্রে ডিবিটি লিঙ্কের যে ফুল প্রসেসটা আছে সেটা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আজকে দেখানো হবে, ঠিক আছে? আজকে এতটুকুই দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখে নাও প্রসেসটা। চলো তোমাদের দেখাতে চলেছি যে ডিবিটি লিঙ্ক কিভাবে করতে হবে, বা তোমাদের ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেই স্ট্যাটাসটা চেক করার জন্য তোমাদেরকে দেখাবো। প্রথমেই চলে যাবে মোবাইলে গুগল ব্রাউজারে চলে যাওয়ার পরে সার্চ করবে এখানে এনপিসিআই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে 3 ডট মেনুতে যাবে, তারপর কাস্টমারে যাবে, তারপর ভারত আধার সিডিং এনেবেলার বেস এই অপশানে ক্লিক করবে। ইতিমধ্যে এখন প্রচণ্ড সার্ভারের ডাউন চলছে, এই জন্য প্রচণ্ড প্রবলেমে পড়তে হচ্ছে মানুষকে। তো ইতিমধ্যে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এর স্ট্যাটাসটা চেক করবে যে আধারের সঙ্গে তোমাদের ব্যাংকের লিঙ্ক আছে কি না। তাই চলে যেতে হবে মাই আধার ওয়েবসাইটে, তারপর মাই আধারে ক্লিক করবে। এই মাই আধারে চলে আসার পর এখানে চেক আধার স্ট্যাটাসে চলে যাবে অপশানে।